মুসলমানদের কাছে বাইতুল মুকাদ্দাস কেন বেশি প্রিয়? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম মসজিদ কোনটা তৈরি হয়েছে? আল্লাহর নবী বলেন, কেন কোরআনে পাকের মধ্যে আছে ইন্না আউওয়ালা বাইতিন বুজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। তো এটা তো মক্কা নগরীর সর্বপ্রথম গোড়াপত্তন করেছেন হযরত আদম। কেউ বলছেন ফেরেশতা, বিভিন্ন ইতিহাস। আমি বলছি এই মসজিদের মধ্যে দীর্ঘদিন আলোচনাটা করছি। তো সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোড়াপত্তন করেছেন। তারপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন। তারপরে 40 বছর পর হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার মধ্যে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন, দ্বিতীয় মসজিদ। দ্বিতীয়টা কোনটা? আবু যর গিফারি বলেন, রসুল বলেন দ্বিতীয়টা হলো বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, বাইতুল কুদস আরবিতে বলা হয় তাকে। আর কোরআনের ভাষা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই আয়াত অনুযায়ী কোরআনের ভাষা হলো মসজিদে আকসা, মসজিদে আকসা। আর হিব্রু ভাষা এটাকে বলে উরসিলিন, শান্তির নগরী। আর ইংরেজরা এটাকে জেরুজালেম বলেন। তাইলে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, বাইতুল কুদস আর উরসিলিন, মসজিদে আকসা, এইভাবে এই বাইতুল মুকাদ্দাসের কতগুলি নাম বিভিন্ন মানুষের কাছে এগুলি প্রচলন। বাইতুল মুকাদ্দাস হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে দেখছিলেন এই জায়গা থেকে একটা বিশাল বড় একটা আলোর রশ্মি আকাশ পর্যন্ত উঠতেছে। তখন তিনি স্বপ্নে দেখার পরে তিনি আল্লাহর পক্ষ থেকে এই হুকুম তিনি প্রাপ্ত হয়েছিলেন যে এখানে একটা ঘর করার জন্য প্রথম তার ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। তারপরে বিভিন্ন পরিক্রমা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করছেন কাজ। তারপরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজটা সমাপ্ত করার জন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম যখন মারা গেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়সে সিংহাসনে বসে 40 বছর রাজত্ব করেছেন। 53 বছরে তিনি মৃত্যুবরণ করেছেন। এই 40 বছরের শেষ দিক দিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস তিনি তৈরি করছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাইতুল মুকাদ্দাসকে ভাঙ্গা গড়ার প্রায় 22 বার ভাঙ্গা গড়া হয়েছে। বিভিন্ন শাসকেরা এই বাইতুল মুকাদ্দাস তৈরি করছেন বিভিন্ন তার মূল অবয়বের দিকে লক্ষ্য করে বিভিন্নভাবে। কিন্তু মূল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা কি তৈরি করছেন। তৈরি করার পর যেই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসকে তৈরি করছেন, সেই সময় 4টা দরজা ছিল। 4টা দরজা ছিল। একটা দরজার নাম হলো বাবুদ দাউদ, আরেকটা দরজার নাম হলো বাবুত তাওবা, আরেকটা দরজার নাম হলো বাবুর রহমত, আরেকটা দরজার নাম হলো বাবু নাবিয়িল আরবি, আরবি নবীর দরজা। আর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ তাআলা নবীকে যখন নিছেন মেরাজের রজনীতে, তখন আল্লাহ তাআলা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাসে ঢুকাইছেন সেই দরজা দিয়ে, সুবহানাল্লাহ বলেন, বাবু নবীল আরবি দিয়ে। তাইলে এই হলো এই মসজিদের হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অবকাঠামো 4টা দরজার তখন ছিল, বর্তমান আরও বেশি। এই মসজিদের মধ্যে গুরুত্ব এই জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানটা বিস্তৃত করে সেই শুরু থেকে বিস্তৃত করবে, সুবহানাল্লাহ বলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নাকি এই বাইতুল মুকাদ্দাসে
নামাজ পড়বে, আল্লাহ তাআলা সদ্য প্রসবকৃত একটা সন্তান যেমন তার কোনো গুনাহ নেই, বাইতুল মুকাদ্দাসে যে নামাজ পড়বে সে বের হয়ে আসবে এরকম সদ্য প্রসবকৃত ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চার মতো। সুবহানাল্লাহ। এইভাবে সেই জন্য মুসলমানদের কাছে গুরুত্ব। এই বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 40টা হাদিস আছে। বাইতুল্লাহর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে মানে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে 50, কেউ বলেছেন 25, কেউ বলেছেন 500 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। তাইলে এত সওয়াব, তাইলে নামাজ পড়লেই এত সওয়াব, তাইলে মুসলমানরা সেই জায়গায় নামাজ পড়তে যাইবে না কেন? তাদের প্রথম কেবলা আল্লাহর নবী হিজরতের পরে প্রায় 16-17 মাস সেই মুসলমানদের প্রথম কেবলা হলো কোন জায়গা? বাইতুল মুকাদ্দাস। সেই জন্য এই বাইতুল মুকাদ্দাসের এত গুরুত্ব, এত তার সম্মান। আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের উপর আক্রমণ হবে, রসুলের হাদিস, আক্রমণ করার পরে পৃথিবীর সমস্ত স্থান থেকে তার মহব্বত মুসলমানদের অন্তরে আরও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এটাও হাদিস। যখন এই বাইতুল মুকাদ্দাসের উপর আক্রমণ হবে তখন আরও বেশি বেড়ে যাবে। তার আরেকটা নাম হলো ইলিয়া। রোমানরা এর নাম দিছে ইলিয়া। তো অনেকগুলি নাম, 6-7টা নাম।